গল্পের শুরুতে দেখা যায় ক্রিস তো বিনুকে একটা বায়োগ্রাফি লিখে মুখস্থ করার জন্য দিয়েছে, মানে ইংলিশে। বিনু তো এবার কিছুতেই সেই ইংলিশটা মুখস্থ করতে পারছে না। তখনই সেখানে পায়েল আসে আর বিনুকে ডাকছে, বলছে যে বর্দা ভাই তোমাকে এতবার করে ফোন করছে আর তুমি ফোন কেন ধরছো না। বিনু তখন পায়েলকে বলছে যে বর্দা ভাই কেন ফোন করছে বুঝতে পারছো না, এক্ষুনি গেলে আমাকে ইংলিশে এই লেখাটা ধরবে, কিন্তু আমি তো কিছুতেই এই ইংলিশের লেখাটা মুখস্থ করতে পারছি না। আর ভেবে ভয় লাগছে যে আমার ওখানে গিয়ে ইংলিশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে হবে। পায়েল তো তখন বিনুকে একটু মনের জোর দেয় আর বলে এখানে সব থেকে বড় জিনিস হচ্ছে আত্মবিশ্বাস, তুমি আত্মবিশ্বাসটাকে একটু হারাবে না। এরপর বিনু আর পায়েল বেরিয়ে পড়ে। অপরদিকে মোহিনীমা তো ওদের ওপর লক্ষ্য রাখছিল। বিনুরা বেরিয়ে যেতেই মোহিনীমা বলছে, যাও বিনু যাও, তুমি কলেজে যাবে, গড়গড় করে ইংলিশ বলবে আর আমার বুকটা না ফুলে উঠবে। অপরদিকে দেখা যায় বৃন্দা কলেজে গিয়েও সেই মুখস্থ করছে। তখনই ক্রিস সেখানে এসে বৃন্দাকে বলছে যে কি হলো, তুমি এখনো মুখস্থ করে যাচ্ছ। বৃন্দা তখন ক্রিসকে বলছে যে সৌরেবাবু আমার না খুব ভয় লাগছে। তখনই বিনুদের কলেজে রনিত চলে আসে। রনিত এসে বিনুকে বলছে একদম চিন্তা করতে হবে না, তুমি এই বছরেই ভর্তি হয়ে যাবে। ক্রিস তো রনিতকে দেখে আবার রেগে যায়, বলছে এই তুমি যেখানে সেখানে চলে আসছো কেন বলো তো, কলেজেও চলে আসছো, বাড়িতে চলে যাচ্ছ। রনিত তখন ক্রিসকে বলছে দাদা ভাই আমি সব জায়গায় হাজির হয়ে যাই। এরপর ক্রিস রনিতের কথায় পাত্তা না দিয়ে বিনুকে নিয়ে কলেজের ভেতরে ঢুকতে যাবে আর পায়েলকে বলছে যে তুই এখানে দাঁড়িয়ে থাকিস না, তুই অফিসের ভেতরে গিয়ে দাঁড়া যা। রনিত তখন ক্রিসকে বলছে দাদা ভাই আমি তোমার বোনকে পাহারা দিচ্ছি এখানে। ক্রিস তখন মনে মনে বলছে একেবারে ঝানু ছেলে একটা, ও বোন দুজনকে লাইন মারছে, দাঁড়া তোর ব্যবস্থা হচ্ছে। এরপর ক্রিস বিনুকে নিয়ে অফিস রুমে চলে যায়। সেখানের হেড ম্যাম বিনুকে বলছে যে ক্রিস আমাকে সমস্তটা খুলে বলেছে তোমার বিষয়, কিন্তু আমি চাই যে তুমি তোমার ইন্ট্রোডাকশনটা নিজের মুখে বলো আমাকে। ঠিক তখনই দেখা যায় সেখানে তাকে একটা ম্যাম খুব শয়তানি করছে। ক্রিসকে বলছে ক্রিস যদি তুমি ওর পাশে বসে থাকো তাহলে ওর কখনোই কোনো জীবনে কনফিডেন্ট পাবে না, তাই তুমি এখান থেকে উঠে যাও। ক্রিস তো উঠে চলে যায়। ম্যামটা তখন হেড ম্যামটাকে বলছে যে আমরা যদি বিনুর এই যে ইন্ট্রোডাকশনটা কলেজের অনেক স্টুডেন্টের সামনে করাতে পারতাম তাহলে খুব ভালো হতো। ও যে গ্রাম থেকে উঠে এসে একটা শহরের এরকম কলেজে ভর্তি হচ্ছে সেটাই যদি বাচ্চাদের দেখাতে পারতাম তাহলে ভালো হতো। হেড ম্যামটা তখন বলছে হ্যাঁ হ্যাঁ সেটা কেন না, অবশ্যই করুন। মানে এটা থেকে বোঝা যাচ্ছে যে ওই ম্যামটা বিনুকে ফাঁসাতে চাইছে, বিনুকে অপমান করতে চাইছে। এরপর দেখা যায় ওই ম্যামটা গিয়ে কলেজের অনেক স্টুডেন্টকে বৃন্দার সামনে ডেকে আনে। বৃন্দা তো এবার পুরো ঘাবড়ে যাচ্ছে। হেড ম্যামটা তখন বৃন্দাকে বলছে বৃন্দা এবার তাহলে তুমি শুরু করো। এরপর দেখা যায় বৃন্দা তো সব ভুলভাল মুখস্থ করে এসেছে, হেড ম্যামের সামনে সব ভুলভাল ইংলিশ বলছে। তখনই হেড ম্যাম তো পুরো চমকে যায়। কলেজের সকল স্টুডেন্টরা হাসাহাসি করতে থাকে বৃন্দার দেখে। ঈশো তো পুরো বৃন্দার কথা শুনে অবাক হয়ে যায় যে এত ভুলভাল মুখস্থ করে এসেছে বৃন্দা। হেড ম্যাম তো বিনুর কথাগুলো শুনে এবার খুব রেগে যায়। বিনুকে বলছে ছি বিনু ছি, এরকম ভাবে ইংলিশ বলতে হয়? কলেজটা কি ছেলে খেলার জায়গা নাকি, কি ভেবেছো তুমি এইসব ভুলভাল ইংলিশ বললে সকলে সব ঠিক মনে করে নেবে? তখনই আর একজন ম্যাম যারা স্টুডেন্টদের ডেকে এনেছিল সে ক্রিসকে বলছে ক্রিস তুমি ভাবতেই পারিনি যে এরকম একজন স্টুডেন্টকে তুমি এই কলেজে নিয়ে আসবে। যে মেয়ে দুটো লাইন ইংলিশ ঠিক করে বলতে পারে না তাকে তুমি লিগ্যাল কলেজে ভর্তি করাতে নিয়ে এসেছো, এই বলেই তো ক্রিসকে যা তা বলে অপমান করছে ম্যামটা। এরপর বিনু তো খুব কাঁদতে থাকে। এত অপমানের পর কলেজ থেকে বিনু লুকিয়ে পালিয়ে যায়। অপরদিকে দেখা যায় বিনু তো কলেজের বাইরে বেরিয়ে এসেছে, খুব কাঁদছে বাইরে দাঁড়িয়ে। এবার ক্রিস ও বিনুর পেছন পেছন আসে, বিনুকে বলছে যে তুমি তো এটাই চেয়েছিলে তাই না, এইভাবে সকলের সামনে আমার নাকটা কাটালে। বিনু তখন বলছে যে আমি তো আপনাকে বারবার করে বলেছিলাম যে আমি এবছর পারবো না, আগের বছর আমি ভর্তি হব, কিন্তু আপনিই তো আমার কোনো কথা শোনেননি। ক্রিস তখন বিনুকে বলছে যে তোমার কাগজটাতে কি আমি লিখে দিয়েছিলাম আর তুমি কি গিয়ে ওখানে পড়লে বললে, হ্যাঁ কি ঠিকঠাক ভাবে পড়নি নাকি? বিনু তখন ক্রিসকে বলছে কাগজটাতে তো যা যা লেখা ছিল আমি সেগুলোই মুখস্থ করে গিয়ে বলেছিলাম। ক্রিস তখন রেগে গিয়ে বলছে তোমার দ্বারা না কিচ্ছু হবে না, তুমি সারা জীবন ওই পুজো করবে, বাসন মাজবে আর সংসারই করবে, এর বাইরে আর কিচ্ছু হবে না। তুমি জানো এই কলেজে চান্স পাওয়া কতটা কঠিন, আমি কত কষ্ট করে তোমার জন্য এই কলেজে সুযোগ করে দিলাম আর তুমি সব ডুবিয়ে দিলে। এদিকে দেখা যায় সেই ম্যামটা যে স্টুডেন্টদের ডেকে এনেছিল সেই ম্যামটা তো ক্রিস আর বিনুর কথা আড়াল থেকে ভিডিও কল করে মোহিনীমাকে দেখাচ্ছে। মানে এবার বোঝা যাচ্ছে যে মোহিনীমার সঙ্গে ম্যামটা যুক্ত হয়েছিল, তাই বিনুকে এতটা সকলের সামনে অপমান করেছিল। এদিকে মোহিনীমা তো ভিডিও কলে বিনুদের এরকম অশান্তি দেখে খুব মনে মনে আনন্দ পাচ্ছে আর বলছে পিপিলিকার ডানা গজে মরিবার তলে, খুব উঠছিলে না বিনু, ডানাটা কেমন ছেঁটে দিলাম বলো। আসলে ব্যাপারটা হয়েছে কি, বিনু যখন কলেজে এসে কাগজটা নিয়ে রিভিশন পড়ছিল, মানে ক্রিসের লেখা কাগজটা নিয়ে রিভিশন পড়ছিল, তখনই সেই শয়তান ম্যামটা মোহিনীমার কথা মতন
বিনুর কাগজটা বদলে দিয়েছিল, মানে ভুলভাল লেখা কাগজটা বিনুর ওই ভালো কাগজের সঙ্গে বদলে দিয়েছিল। এবার বিনু তো সব ভুলভাল মুখস্থ করে গিয়ে ওই অফিস রুমে হেড ম্যামের সামনে ভুলভাল বলে এসেছিল। এটার পেছনে ওই ম্যামটা আর মহিনিমার হাত ছিল। অপরদিকে দেখা যায় ক্রিস তো খুব রেগে আছে, পায়েলকে বলছে পায়েল তুই গাড়িতে ওঠ, আর বিনুকে বলে বিনুও গাড়িতে ওঠো। বিনু আর পায়েল তো গাড়িতে উঠে যায়। তখনই রনিত তো বিনুদের পেছন পেছন আসে, দেখতে পায় যে বিনুর হাত থেকে সেই কাগজের ফাইলটা মাটিতে পড়ে যায় আর তারা গাড়িতে করে চলে যায়। রনিত গিয়ে তো ফাইলটা তোলে। এবার রনিত দেখতে পায় যে কাগজে তো সমস্ত লেখা ভুলভাল আছে। রনিত তো এবার ধরতে পারে যে আসলে ব্যাপারটা কি হয়েছে, কাগজে সব ভুলভাল লিখে বিনুকে ফাঁসানো হয়েছে। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়, দেখা হবে নতুন কোনো পর্বের আপডেটের সঙ্গে।